আজকের ভিডিওতে দেখব আমরা এপ্রিল মাসের অ্যাসিভার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ এপ্রিল মাসের অ্যাসিভার্স থেকে সাম্প্রতিক ঘটনাবলী আজকের ভিডিওয় আমরা দেখব। গত ভিডিওয় আমরা 37টি কারেন্ট অ্যাফেয়ার্সের সমাধান করেছি। আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করব। এপ্রিল মাসের অ্যাসিভার্সে 200টি সাম্প্রতিক ঘটনা প্রশ্নবলী আছে, আমরা সেখান থেকে ভাগ ভাগ করে আপনাদের জন্য নিয়ে আসছি। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেটি কিন্তু এপ্রিল মাসের অ্যাসিভার্সে প্রকাশিত হয়েছে। তো চলুন সরাসরি চলে যাই। প্রথম প্রশ্ন কি আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে? আজকের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোথায় ভারতের তৃতীয় নাভাল এয়ারক্রাফট মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কাকিনাড়া বিচ পার্ক। কাকিনাড়া বিচ পার্ক, যেটা কিন্তু আপনার অন্ধ্রপ্রদেশে অবস্থিত কাকিনাড়া বিচ পার্কে। আমরা চলে যাব 39 দাগের প্রশ্নে। তো চলুন 39 দাগের প্রশ্ন কি আছে দেখি। তো এখানে 39 দাগের যে প্রশ্নটা আছে, তো দেখুন, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া 46 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট মডিউলার ব্রিজ মিলিটারি লোড ক্লাসিফিকেশন 70 MLC 70 এই কোন সংস্থা তৈরি করেছেন? তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি কোন সংস্থা তৈরি করেছেন? তো এর সঠিক উত্তর হবে DRDO। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা প্রশ্নটা চেঞ্জ করব। এখন 40 দাগের যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা দেখব। 40 দাগের প্রশ্ন আছে দেখুন, 21 থেকে 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 2024 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কোন দল সর্বাধিক 21টি মেডেল জয়লাভ করে মেডেল তালিকায় প্রথম স্থানে রয়েছে? তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ান আর্মি এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 41 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু চেঞ্জ করে 41 দাগের প্রশ্নে চলে যাবো। 41 দাগের প্রশ্ন আছে দেখুন, 1 মার্চ সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হলো, যেটি 1976 সালে প্রথম পালন করা শুরু হয়েছিল? তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে সিভিল অ্যাকাউন্টস ডে। আমরা চলে যাব 42 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু চেঞ্জ করে 42 দাগের প্রশ্নে চলে যাব। 42 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় সন্তগুরু রবিদাসের 647তম জন্মবার্ষিকী উপলক্ষে মূর্তি উন্মোচন করলেন? তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বারাণসী। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখব আমরা 43 দাগের এই প্রশ্ন, 1 মার্চ অর্থাৎ 1 মার্চ বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? 1 মার্চ বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম হলো অনার হিরোজ অ্যান্ড পারমিট সার্ভিস সেফটি স্কিল? তো এর সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। তো 1 মার্চ বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? 1 মার্চ বিশ্বজুড়ে কিন্তু ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালিত হলো। আমরা চলে যাব 44 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, 44 দাগের প্রশ্ন আছে, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে যে ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন তার নাম কি? তো এর সঠিক উত্তর হচ্ছে স্টার্ট আপ মহাকুম্ভ এর সঠিক উত্তর। আমরা চলে যাব 45 দাগের প্রশ্নে। 45 দাগের প্রশ্নটা কি আছে আমরা দেখব। তো 45 দাগের প্রশ্ন আছে দেখুন, 1 মার্চ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? তো 1 মার্চ বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? তো এর সঠিক উত্তর হবে জিরো ডিসক্রিমিনেশনস ডে। চলে যাবো আমরা 46 দাগের প্রশ্নে। 46 দাগের প্রশ্ন দেখব, নাবার্ড গ্রামের মহিলা সহায়ক দলকে সাহায্য করার জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? তো এর সঠিক উত্তর হবে এনআরএলএম কিন্তু এর সঠিক উত্তর। এনআরএলএম সংস্থার সঙ্গে কিন্তু মৌ স্বাক্ষর করেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন দেখব। তো 47 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সম্প্রতি তার্কিয়ে অনুষ্ঠিত 2024 সালে মহিলাদের তার্কিশ ওমেন্স কাপ ফুটবল প্রতিযোগিতা কোন দল ভারতীয় মহিলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কোসোভো এর সঠিক উত্তর। আমরা এখন চলে যাব 48 দাগের প্রশ্নে। 48 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। তো 48 দাগের প্রশ্ন আছে দেখুন, কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কোন ফেডারেশনের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে? সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন। দেখবো আমরা 50 দাগের এই প্রশ্ন। 50 দাগের প্রশ্ন আছে, NGEL এবং MAHGENCO
সংস্থা যৌথভাবে কোথায় রিনিউয়েবল এনার্জি পার্ক গড়ে তোলার জন্য মৌ স্বাক্ষর করেছে, যেখানে 60 গিগাওয়াট শক্তি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। চলে যাবো আমরা 51 দাগের প্রশ্নে। 51 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, 28 থেকে 21শে ফেব্রুয়ারি ডিআরডিও ওডিশার চাঁদিপুরে যে মিসাইলের সফল পরীক্ষা সম্পূর্ণ করেছে তার নাম কি? তো তার নাম হচ্ছে VSAESORADS ভোসোর্যাডস। খুব সংক্ষেপে বলতে গেলে, খুব সংক্ষিপ্ত পরিসরে এটি একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা ভোসোর্যাডস। এটা হলো একটি চতুর্থ প্রজন্মের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ MANPADS, যা রিসার্চ সেন্টার ইমারত RCI ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অধীনে একটি গবেষণা ল্যাব দ্বারা তৈরি করা হয়েছে। ভারতীয় শিল্প অংশীদারদের সাথে একাধিক DRDO পরীক্ষাগার এই প্রকল্পে অংশগ্রহণ করেছে। এটি অ্যান্টি এয়ারক্রাফট যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে এবং স্বল্প পরিসরে কম উচ্চতার বায়বীয় হুমকিকে নিরপেক্ষ করার জন্য। পাশে আমরা এই ভোসোর্যাডের একটি ছবি দিয়ে দিলাম। তো আমরা চলে যাব 52 দাগের প্রশ্নে। 52 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন, সম্প্রতি ম্যাঙ্গালুরু রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে এই পদে পূর্ববর্তী পদাধিকার সঞ্চয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে MS কামাত। আমরা চলে যাব পরের প্রশ্নে। 53 প্রশ্ন আছে, কোল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি কোথায় অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্ট গড়ে তোলার জন্য ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের সঙ্গে যৌথ মৌ স্বাক্ষর করেছে? তো এর সঠিক উত্তর হবে লক্ষণপুর, উড়িষ্যা। লক্ষণপুর, উড়িষ্যা। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 54 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কে জনা স্মল ফিন্যান্স ব্যাংকের MD এবং CEO হিসেবে দ্বিতীয়বারের জন্য পুনর্নিযুক্ত হলেন? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অজয় কানওয়াল। অজয় কানওয়ালের সঠিক উত্তর। দেখবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? 55 দাগের প্রশ্ন আছে। 55 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজন শিল্পীকে 2022 এবং 2023 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করেছেন? সুন্দর একটি প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 92 জন। আমরা চলে যাব 56 দাগের প্রশ্নে। 56 এর প্রশ্ন আছে দেখুন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কারকে লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তো এই লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অজয় মানিকারাও খানউলকর। অজয় মানিকরাও খানউলকর। অজয় মানিকরাও খানউলকর। চলে যাব আমরা 57 দাগের প্রশ্নে। 57 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন, সম্প্রতি প্রয়াত ভারতের বিশিষ্ট রাজনীতিবিদের নাম কি, যিনি 5 বার লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শাফিকুর রহমান পার্ক। শাফিকুর রহমান বার্ক। শাফিকুর রহমান বার্কের সঠিক উত্তর। চলে যাব আমরা 58 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কোন ভারতীয় শিল্পপতি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কর্তৃপক্ষ সাম্মানিক নাইটহুড সম্মান ভূষিত হয়েছেন? কোন ভারতীয় শিল্পপতি? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে সুনীল ভারতী মিত্তল। সুনীল ভারতী মিত্তল। চলে যাব আমরা পরের প্রশ্নে। 59 দাগের প্রশ্ন আছে দেখুন, 29শে ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছরের থিম হলো শেয়ার ইওর কালার্স? তো এর সঠিক উত্তর হবে রেয়ার ডিজিজ ডে। চলে যাব আমরা পরের প্রশ্নে। 60 দাগের প্রশ্ন দেখব, মার্কিন যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষ প্রকাশিত ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারত কততম স্থানে রয়েছে? যে তালিকায় প্রথম স্থান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 42তম স্থানে। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 61 দাগের প্রশ্ন। 61 দাগের প্রশ্ন আছে, কেন্দ্রীয় শিক্ষা ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 2024 সালের লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের ভোটদানের উৎসাহিত করার উদ্দেশ্যে সম্প্রতি সারা দেশ জুড়ে কোন প্রচার অভিযান কর্মসূচি চালু করেছে? এটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন, আর এটা কিন্তু সম্প্রতি চালু হয়েছে। তো এর সঠিক উত্তর হবে মেরা পেহলে ভোট দেশ কে লিয়ে। তো এর সঠিক উত্তর হচ্ছে মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে।
তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 62 দাগের প্রশ্ন দেখব, ভারতের সমস্ত প্রতিরক্ষা বাহিনীর প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে 4 মার্চ সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়ে গেল? তো 62 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ডে বা রাষ্ট্রীয় সুরক্ষা দিবস। 4 মার্চ দেশ জুড়ে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ডে বা রাষ্ট্রীয় সুরক্ষা দিবস পালিত হলো। চলে যাবো আমরা 63 দাগের প্রশ্নে। 63 দাগের যে প্রশ্নটি আছে দেখুন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ ডিপিআইআইটি কোন সংস্থার সহযোগিতায় নতুন দিল্লিতে ন্যাশনাল ওয়ার্কশপ অন লজিস্টিক এফিসিয়েন্সি এনহান্সমেন্ট আয়োজন করলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাংক। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের যে প্রশ্ন আছে 64 দাগের প্রশ্ন, 3 মার্চ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়ে গেল, যার এবছরের থিম চেঞ্জিং চেঞ্জিং মাইন্ডসেট, লেটস মেক আর অ্যান্ড হিয়ারিং কেয়ার এ রিয়েলিটি ফর অল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো 3 মার্চ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? তো এর সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড হিয়ারিং ডে। ওয়ার্ল্ড হিয়ারিং ডে। চলে যাব আমরা পরের প্রশ্ন। আমরা পরের প্রশ্নে যাব 65 দাগের প্রশ্ন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড বোর্ড অফ ডিরেক্টর অনন্ত আম্বানি বন্যপ্রাণী পরিচর্যা ও সেবা শুশ্রূষা করার জনসচেতনতা বৃদ্ধি করার জন্য সম্প্রতি কোন কর্মসূচি গ্রহণ করেছে? তো এর সঠিক উত্তর কী হবে? স্টার অফ দ্য ফরেস্ট, অর্থাৎ বনতারা, স্টার অফ দ্য ফরেস্ট এর সঠিক উত্তর। আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমন ধরনের প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এরকম কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন চলে যাবো আমরা পরের প্রশ্নে। এখন এখানে 63 দাগের প্রশ্ন আছে দেখুন, 3 মার্চ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়ে গেল? 3 মার্চ সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়ে গেল, যার এবছরের থিম হচ্ছে কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ওয়ার্ল্ড লাইফ ডে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এর সঠিক উত্তর, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। আমরা চলে যাব 67 দাগের প্রশ্নে। 67 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক গ্রাহকদের জন্য স্মার্ট চয়েস গোল্ড লোন চালু করেছে? স্মার্ট চয়েস গোল্ড লোন চালু করেছে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্প্রতি এটা চালু করেছে? স্মার্ট চয়েস গোল্ড লোন চালু করেছে এটি কিন্তু কোটাক মহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো 68 দাগের প্রশ্নে। 68 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, 17 থেকে 29 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 2024 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কোন বিশ্ববিদ্যালয়ে সোনা 32, রূপো 18, ব্রোঞ্জ 21টি সহ মোট 71টি মেডেল জয়লাভ করে মেডেল তালিকায় প্রথম স্থানে রয়েছে? তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কিন্তু চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের সঠিক উত্তর। চলে যাবো 69 দাগের প্রশ্নে। 69 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি কে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন, যিনি এই পদে নিযুক্ত হওয়ার পূর্বে ওই ব্যাংকের স্বাধীন ডিরেক্টর ছিলেন? সঠিক উত্তর হবে এস রবীন্দ্রন এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 70 দাগের প্রশ্নে। 70 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, জিন ভ্যানিয়েলার লেখা স্টাইলিনার ডিভান নামক উপন্যাসে বাংলার অনুবাদ করার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি কোন বাঙালি লেখক 2024 সালে রোমার রোলা বুক প্রাইজ ভূষিত হলেন? 2024 সালে রোমা রোলা বুক প্রাইজে ভূষিত হলেন কোন বাঙালি লেখক? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে পঙ্কজ কুমার চ্যাটার্জি। আমরা চলে যাব 71 দাগের প্রশ্নে। 71 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন, সম্প্রতি রাশিয়া যে ইরানিয়ান রিসার্চ সেন্সিং অ্যান্ড ইমেজিং স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে তার নাম কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পার্স-1 এর সঠিক উত্তর। চলে যাবো 72 দাগের এই প্রশ্নে, ইউনিয়ন অব দ্য কোমোরস এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ টিমোর লেস্টি সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে, যার ফলে ওই প্রতিষ্ঠানের মোট সদস্য সংখ্যা দাঁড়ালো 166? তো এর সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। চলে যাবো আমরা 73 দাগের প্রশ্নে। 73 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন, সম্প্রতি তেলেঙ্গানায় হায়দ্রাবাদে অনুষ্ঠিত 2024 সালের প্রো কবাডি লিগ সিজন 10 প্রতিযোগিতায় কোন দল হরিয়ানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন?
তো সঠিক উত্তর হবে পুনেরি পল্টন। পুনেরি পল্টন এর সঠিক উত্তর। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। আগামী ভিডিওতে আমরা এর পরের প্রশ্নগুলো আবার আলোচনা করব। 200টি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আমরা প্র্যাকটিস সেট করছি, আর এটা কিন্তু পার্ট করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। এরপরে কিন্তু এমসিকিউ আকারে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।